কি মাছ, এই যে এই যে নমস্কার, সুন্দরবন এডিটর টি এর আরো একটি নতুন পর্বে সবাইকে স্বাগত। আজ বড় বড় দুটো খেবলা জাল বের করা হয়েছে পুকুর থেকে বড় মাছ তুলবো বলে। দেখতেই পাচ্ছেন জালগুলো। তা আপনারা সঙ্গে থাকুন, আশা করছি আজকের পর্বটা ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন পুকুরে জাল ফেলবো, চলুন যাওয়া যাক। জাল বড় যতক্ষণ মাছও বড় পড়বে। বড় বড় দুখানা জাল বের করা হয়েছে, দেখি কোন জালে বড় মাছ পাওয়া যায়। জালে বড় মাছ পড়েছে। হ্যাঁ, ঠোকর দিচ্ছি। বড় জাল ফেলা হয়েছে তো বড় মাছের জন্য। শুনছেন বন্ধুরা, বড় মাছ পড়েছে নাকি আবার জালে। দেখা যাক, দেখি কি মাছ। এই যে আফালি করছে, দেখছেন অনেক বড় মাছ পড়েছে। এই যে দেখুন বন্ধুরা, কত বড় মাছ পড়েছে, দেখুন কত বড় মাছ পড়েছে। বললাম না বড় মাছ পড়েছে। জাল এত ঠোকর দিচ্ছে, মানে জাল কত বড় হবে? কেজি খানিক হবে, কিলোর উপরে হবে। বন্ধুরা শুনলেন, এটা 1 কেজির উপরে হবে কাতলা মাছটা। বাবার জালে পড়েছে। যাচ্ছে কোথায়? পড়েছে ওদিকে দাদার জালেও মাছ পড়েছে। ধরে থাকো। এই যে দেখছেন বন্ধুরা, বড় বড় দুটো জাল ফেলা হয়েছে পুকুরে, দেখতেই পাচ্ছেন। এ জালেও কিন্তু মাছ পড়েছে। বাবু ওই ঘাটের ভিতরে কি বড় করে কি মাছ উঠে থেকে জানি। দাদার জালেও মাছ পড়েছে। এখানে দেখুন, এটা বাটা মাছ না, রুই মাছ। ও এই যে দেখুন, বুঝলাম ওই ঘাটের ওখানে খুব বড় করে উঠলে কি মাছ ওটা? হ্যাঁ, ওটা কালবোস। হ্যাঁ, কালবোস। কত বড়? ওই খুব একটা বড় নয়। দাদা আবারও জাল ফেলছে এধারে, আর দেখছেন ওধারে বাবা জাল ফেলছে। ওই মাছটা লাফিয়ে চলে গেল, না হলে জালে বের ঢুকতো। দুপার থেকে দুজনেই জাল ফেলছে। এত টানা দেবো না, এত টানা দেবো না। মধ্যখানে একদিন থাকতে হবে। চলো এই সাইডে চলো। ওপারেও জাল ফেলা হচ্ছে, চলুন দেখা যাক। পড়েছে এপাশে দাদার জালে মাছ পড়েছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আস্তে 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 আস্তে। এখানেও কিন্তু বড় মাছ পড়েছে, দেখুন বন্ধুরা, দাদার জালে এখানে বড় মাছ পড়েছে, দেখুন। এই যে এই যে এই যে দেখুন, এই যে দেখুন বন্ধুরা, আবারও একটা বড় মাছ পড়েছে। এই যে দেখুন কত বড় মাছ এটা। এটা কি মাছ? কাতলা মাছ না এটা? এই যে দেখুন অনেক বড় মাছ। আমার নিখিল জানো তো, কাতলা পুকুর, নীল মাছ পুকুর, ওটা সিলভার কাপের পুকুর। আমাদের সব রকম মাছের পুকুরে আছে, দুটো পুকুর। আমাদের পুকুরে কিন্তু সব রকম মাছ চাষ করা হয়। এই যে দেখুন কত বড় মাছ এটা। এটা কাতলা মাছ। সবচেয়ে বড় কথা কি জানিস তো? হ্যাঁ, 1 বছরের মধ্যে যে কাতলা এত বড় হয়েছে, এটা সবচেয়ে ঠিক ঠিক। বন্ধুরা শুনলেন, এটা 1 বছরের মধ্যেই এত বড় হয়ে গেছে।
আমি এই ধারে খাবার দেবো। আচ্ছা চলো মা চলো। তুই এখান থেকে কেন তুই ও ধারে চলে যা। দুই পারে কিন্তু জাল চলে গেছে, দুপার থেকে কেমন পড়বে। জলে পড়বে না। বেরিয়ে গেছে। জাল তলা হচ্ছে, দেখি মাছ পড়েছে কিনা। ঠোকর দিচ্ছে বাবু? পড়েছে? পড়েছে? শুনলেন তো, জালে কিন্তু মাছ পড়েছে। বড় জাল নিয়েছে, সবচেয়ে বড় জাল পাতলা জালটা। বড় মাছ তো দেখাতেই হবে। আমি আর কিছু বলবো না। তাই চলুন ওপারে যাওয়া যাক, মাছ পড়েছে। শুনলেন তো, দুটো মাছ পড়েছে। কি মাছ পড়েছে বোঝা যাচ্ছে? এখানটায় নিয়ে এসো, এখানটায় ফাঁকা দাও। এখানটায় দেখুন কত বড় বড় মাছ পড়েছে। এটা কি মাছ? ওটা মৃগেল মাছ। দেখুন এই যে এদিকে দুটো জালের মাছ দেখুন আপনারা। এদিকে দাদাও মাছ ধরেছে, ওদিকে বাবাও ধরেছে। তুমি মনে করছো যে তুমি ছেলের জালে পড়বে না, আমার জালে পড়বে। হ্যাঁ দেখো দেখুন সব রকম মাছ পড়েছে কিন্তু। ওটা কি মৃগেল মাছ যাচ্ছে না? অনেকগুলোই মাছ পড়েছে। দেখছেন দাদা আবারও জাল ফেলছে। বাহ, দারুণ খামন পড়েছে কিন্তু। এ পাশ দিয়ে বাবাও জাল ফেলছে। হুম। ওই কই মাছের ওই নেটের গায়ে থাকে বেশি, বুঝলি? হ্যাঁ হ্যাঁ, ওখানে টুক 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 করে উঠতে যায়। কই মাছ, মাগুর মাছ মেয়েটা যায়। পড়েছে কিছু? একটা ওই বেরিয়ে গেল। হ্যাঁ হ্যাঁ, ওই যে পালাটার জন্য এই পালাটার জন্য বেরিয়ে গেল, বুঝলি? হ্যাঁ পড়েছে। বাবার জালে মাছ পড়েছে। এই যে দেখুন বন্ধুরা, অনেকগুলো মাছ পড়েছে। কতগুলো মাছ পড়েছে এবার দেখুন। তো বাবু খুব আনন্দ হচ্ছে, কারণ এতক্ষণ জাল বাঁচছে তো বাবুর জালে পড়েছি। বড় মাছ পড়েছিল, তাই বড় কাতলা মাছ। তারপরে তো এই জালে পড়েছিল। এই যে দেখুন কতগুলো পড়েছে মাছ। জাপানি পুঁটি, ফলি মাছ, একটা রুই মাছ। এই তো ফলি মাছ, ফলি মাছ পড়েছে। ফলি মাছ দেখতে পাচ্ছিস তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনেক বড় ফলি মাছ। এই যে দেখুন জাপানি পুঁটি, ফলি মাছ, ফলি মাছ, রুই মাছ, বেশ অনেকগুলোই মাছ পড়েছে। মাছ খাওয়া হবে। পুকুরে এত মাছ যদি না খাও। তাহলে বন্ধুরা আজকের পর্বটা এখানেই শেষ করছি। দেখা হবে নতুন কোনো পর্ব নিয়ে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।